হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, যা আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে আমি কি তৈরি করছি। প্রথমে একটা ফুলকপির হাফ আর একটা বড় সাইজের আলু ধুয়ে ভালো করে আমি নুন দিয়ে একটু ভাপিয়ে নিব। তারপর একটা বাটিতে হাফ বাটি মসুর ডাল ভিজিয়ে তাকে ভালো করে ধুয়ে নিলাম। অবশ্য মসুর ডালটা এখানে আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। অল্প একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমি একটা পেস্ট করে নিলাম। এদিকে আমার ফুলকপি আলুও সিদ্ধ হয়ে এসছে। ফুলকপিটা হাফ সেদ্ধ করে আমি তুলে নিলাম। ওই পেস্টের মধ্যে আমি প্রথমে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লবণ, অল্প একটু গোটা জিরে, তার সঙ্গে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেসন, আর 1 চামচ চালের গুঁড়ো। তার সঙ্গে দিলাম কুচনো ধনেপাতা দিয়ে একটু মিক্সড করে নিলাম। ওই মিক্সডের মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। তার সঙ্গে অল্প একটু কাঁচা লঙ্কা কুচানোও দিলাম। একসঙ্গে একটা ভালো করে মিক্সড করে ব্যাটার তৈরি করে নিলাম। এটা হচ্ছে মসুর ডাল দিয়ে তৈরি করব রেসিপিটা। এদিকে আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিলাম। তারপর একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে যে মসুর ডাল বাটার পেস্ট তৈরি করে রেখেছিলাম ওইটা ছোট ছোট করে বড়ার আকারে কড়াইয়ে দিয়ে আমি ভেজে তুলে নিব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার বড়া ভাজার পর ওই তেলের মধ্যে আমি একটা বড় ক্যাপসিকামের হাফ কেটে নিয়ে ছোটো ছোটো কুচি করে দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিলাম। তারপর ওই তেলের মধ্যে জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচানো দেওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি, তার সঙ্গে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা এখানে ভালো করে আমি কষিয়ে নিব। মশলা যত কষাবেন তরকারির টেস্ট তত ভালো হয় এবং খেতেও ভালো হয়। তারপর একসঙ্গে সবজিটাও দিয়েও আমি ভালো করে আবারও কষিয়ে নিব। এখানে হাফ বাটি আমি গরম জল অ্যাড করলাম। একটু গরম মশলাও দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপর ফুটে আসার পর এখানে আমি মসুর ডালের যে বড়া ভেজে রেখেছিলাম ওটা অ্যাড করলাম। এটাকে দিয়েও 10 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। তাহলে এইভাবে আমার রেসিপিটা তৈরি হয়ে গেল। আপনাদের ভালোবাসা পেলে আমি আবারও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।